কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে যে মানুষগুলোর সাথে পরিচয় করে দেবো তারা হচ্ছে ধর্মের কীট, মানে বিষাক্ত পোকা। আমরা সবাই তার নিজ ধর্মকে অনেক ভালোবাসি আর নিজ ধর্মের কিছু মানুষকে অনেক সম্মান করে থাকি শুধুমাত্র পোশাকের জন্য। আর সেই পোশাককে কাজে লাগিয়ে মানুষ ব্যবসা করতেছে শুধুমাত্র লাইক ভিউর জন্য। বলো কি? হ্যাঁ, আজকে আমি কথা বলতে যাচ্ছি শ্যামপোলা গাউজের মাদ্রাসার কিছু চুলপাকনা পোলাপান, কিছু হালাল প্রেম, পদ্মাশীল খাকি আর এমন একটা পোলাকে নিয়ে যে কিনা ভিডিওর মাঝে প্যান খুলে ফেলে। বেশি কথা না বলে চলেন শুরু করে এইসব মাদা পোলাপানদেরকে আজকে একটু ঝাড়ি। আমাদের ইসলাম ধর্মে এমন কিছু পোশাক আছে যেগুলোর আমরা সম্মান করে থাকি, আর এই পোশাক ব্যবহারকারী মানুষগুলোর আমরা কখনো সন্দেহ করি না। ঠিক এইসবের সুযোগ নেওয়া মাদ্রাসার কিছু পোলাপান এসব পোশাক পরে পার্কে এসে মারা দেয়। ভাই, তোদের ফ্যামিলি তোদেরকে মাদ্রাসায় ভর্তি করছে যাতে ভালো মানুষ হইতে পারিস, আর তোরা পার্কে এসে এরকম মারা দিয়ে বেড়ায়। তোদের ফ্যামিলি এই বিষয়টা জানতে পারলে তোদের ফ্যামিলির মান সম্মান কই যাবে একটা বার ভাবছিস? আরেকজন বোকা কথা না কইলেই নয়, সে কিনা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আর পাঞ্জাবি পরে মানুষকে শ্যাম্পু লাগাই বেড়ায়। ওহান যদি কস ওই শ্যাম্পু লাগা একবার এই রাস্তা তুলে মাথা বাড়ি মার মাথা তো ফাড়ি এলাম। ভাই দেখ, তুই শ্যাম্পু লাগাবি না গোয়া মারা বেড়াবি এটা তোর বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে তুই পাঞ্জাবি আর টুপি খুইলা তারপর শ্যাম্পু লাগা, প্রয়োজনে ন্যাংটা হয়ে ভিডিও বানা। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তুই এত ফালাস কেন? তুই কি জন্মের পর ক্যাঙ্গারির দুধ খাইছিলি? তোর ফালানো দেখতে দেখতে একটা কথা ভুল লাগে গেছি, তোর মতো একটা আছে যে কিনা ইসরায়েলের পণ্য বয়কট করতেছে মানুষের মুখে লাথি মাইরা। ইসরায়েলের পণ্য ফেলে দিলাম লাথি মেরে, কেন জানো? কারণ এটা ইসরায়েলের পণ্য, মেরিন্ডা, এগুলো খাওয়া চলবে না। সে যেই মুরব্বী হোক আর যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। কারণ ইসরায়েলের পণ্য চলবে না, কারণ আমরা মুসলিম, বুঝছো? এটা মুসলিম আমরা, তাই। তুই ইসলামিক রাষ্ট্রে ইসরায়েলের পণ্য ব্যবহার করতে দিবি না, ভালো কথা। তো না, তোর মাথায় টুপি আর হাফ প্যান্ট পরা কে? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আবার শুনতাছি তুই নাকি ঈদের কথা মানুষকে প্যান্ট খুইলা জানাস। প্যান্ট খুলে বেঁধাছি ভাই, প্যান্ট খুলে বেঁধাছি। আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই। যারা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম ঈদ করি ভাইয়া, এটা আমাদের লেভেল, বুঝছো ভাইয়া? আমরা হচ্ছি খাঁটি মুসলিম, সৌদি আরবের সাথে আমরা ঈদ করি ভাইয়া। ভাই তুই প্যান্ট খোলা এসব আজাইরা না গাবে তো চীনে যোগ ডাকা, বিশ্বাস কর অনেক লাইক ভিউ পাবি। কয় কি ভাই আমি সবকিছু মানতে পারলাম, এটা মানতে পারলাম না। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। আচ্ছা, গুরুত্বপূর্ণ কাজ থাকলেও মানুষ কোরআন খুলে রেখে যায় না, আর এইগুলা তো কোরআন খুলে মেয়েদের জন্য ভিডিও বানাইতেছে। বিশ্বাস করবে, আমার মনে হয় তো জন্মেরই ঠিক নাই। ঠিক বলেছো। এইটারে তো জুতা মারতে মারতে মাইরা ফেলানো উচিত। সঠিক বলেছেন। আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ বোরকা পরা মায়াদের ভিতর পাইছে ডাকি। চলেন তো ভাই আমরা টিকটকে যে বোরকা পরা মাইয়া খুঁজি। আর বেশি দেরি না করে তখনই আমি টিকটকে চলে যাই, আর টিকটকে গিয়ে বোরকা পরা মেয়ে লিখে সার্চ দেই। অনেকগুলো ভিডিওর মাঝে চোখ পড়ে আমার এই মেয়েটার ওপর, আর আমি তো প্রথম দেখাতে এই মেয়েটার প্রেমে পড়ে গেছি। ইস, কতই না সুন্দর এই মেয়েটার চোখ। আর বেশি দেরি না করে এই মেয়েটার ভিডিওর ভিতরে ঢুকে যাই। আসলেই তো বোরকা পরা মেয়েরা তো অনেক সুন্দর হয়, এই জন্য বুঝি সব ছেলেরা বোরকা পরা মেয়ের পিছনে ঘোরে। আজ থেকে আমিও বোরকা পরা মেয়ের ফ্যান হয়ে গেলাম। কিন্তু ওয়েট, এই মেয়ে এমন করতেছে কেন? এই মেয়ের কুরমুরানি ভাব দেখে আমার একটু সন্দেহ হয়, তারপর আমি এর প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢুকতে এর বায়োতে আমার চোখ যায়। বায়োতে লেখা ছিল আমি বোরকা পরি আমার শখে, কোনো জাতি বা ধর্মকে উদ্দেশ্য করে নয়। তারপর বিষয়টা জানার জন্য আমি এই মেয়ের আরো কিছু ভিডিও দেখি। এটা দেখে ভাবছিলাম এটা পদ্মাশীল নারী, আসলে আমার ধারণা ভুল, এটা হলো পদ্মাশীল মাগি। এই মেয়ে আমাদের ইসলামিক নারী পোশাকের অসম্মান করতেছে। সব বোরকা পরা মেয়ে ভালো না, সব বোরকা পরা মেয়ে খারাপ না। আমি এখন চিন্তা আছি আমার ভাগ্যে কে আছে। এদেরকে নিয়ে কথা বলার আর কোনো রুচি আমার নাই। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন।